অনেক দিন পর না সকাল সকাল উঠে নাস্তা বানাতে এসেছি। বেসিক্যালি আমি ৮টার সময় কিন্তু উঠি না, আমি উঠে একটু লেট করে। আর ওর পাপা যখন অফিসে যায় তখন আমি উঠে পড়ি ৮টা সাড়ে ৮টা, যখন যেমন ওর টাইম থাকে সেই সময় একটু উঠে পড়ি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি তারা, আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে চলে এসেছি টিফিন বানাতে। এখন ওর পাপার কিন্তু আজকে অফিসের ফার্স্ট ডে। আর ওর পাপা যেহেতু নতুন অফিস এক্সচেঞ্জ করেছে, যার জন্য ও ১ মাসের মতো প্রায় বাড়িতেই ছিল। ১ মাস বলবো না, সরি, সেই ঈদ থেকেই বাড়িতে ছিল। তো আজকে কিন্তু ও যাচ্ছে বাজারে, যে ফার্স্ট ডে ওর আজকে। সেই জন্য আমি সকালবেলা উঠেও ফার্স্ট ডে বলে ও বলছিল অফিস টিফিন কিছু নিয়ে যাবে না। তো আমি বললাম না থাক, বাইরের কিছু খেতে হবে না, যা হালকা ফুলকা হয় আমি করে দিচ্ছি, তেমন চলে যাবে। তো সেই জন্য আমি চলে আসলাম এখানে। ভেন্ডি ভাজা কিন্তু ওর ভীষণ ফেভারিট, তবে ভেন্ডিতে আলু দিলে, আলু ছাড়া ভেন্ডি ভাজা খেতে কিন্তু বেশি ভালোবাসে। যেহেতু ভেন্ডিটা অল্প করে ছিল যার জন্য আমি কিছুটা আলু দিলাম, আর আমিও যেহেতু ব্রেকফাস্টটা করে নেবো যার জন্য আলু দিয়েছিলাম। তারপরে এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়েছিলাম সন্ধ্যাবেলার জন্য, ড্রাই ফ্রুট আর লিচুটা সন্ধ্যাতে খাবে। কিছুটা শসা দিয়ে দিয়েছিলাম আর একটা জাস্ট আন্ডা ফ্রাই করে দিয়েছিলাম। ও আন্ডা ফ্রাই খেতে একটু পছন্দ করে বলে ভেন্ডি ভাজাটা আমি যখনই দিই না সাথে একটা আন্ডা দিয়ে দিই। যাক, এখানে আমার টিফিনটা রেডি হয়ে গেছে। আর ওকে আজকে ব্রেকফাস্টে দেবো দুটো পিনাট বাটার দিয়ে, ব্রেড দিয়ে দেবো। ও যেহেতু বললাম আমি রুটি খেয়ে যাবো না, রুটিটা ও একদম লাঞ্চেই খাবে, সেই জন্য বললো পিনাট বাটার দিয়ে আমাকে দুটো রুটি দিয়ে দাও, সরি ব্রেড দিয়ে দাও। ব্রেড ছিল, তবে আমি কিন্তু ব্রেড খাবো না, আমার না ব্রেড খেতে এমনভাবে একদম ভালো লাগে না। আমি ব্রেডটা খাই, ওই ব্রেড গার্লে করে হলে খাই, না হলে তোমার কখনো ডিম টোস্ট করে খাই, চলবে, লেকিন এমন করে খাই না। তো এখানে কিছুটা শসাওকেও দিয়ে দিলাম কেটে, আর একটা আন্ডা সেদ্ধ দিয়েছি সাথে। আর আমার এই যে একটা আন্ডা নিয়ে নিয়েছি, আর কিছুটা মানে ভাজি ছিল, আর সাথে একটা রুটি দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর পাপাও এখানে রেডি হয়ে নিচ্ছে। আর বাবু কিন্তু এত খিলোনা ছড়িয়ে রেখেছে চারিদিকে, না আমার যে হবে আমি জানি না। ও না সারাদিনই 3বার 4বার শুধু আমাকে ঘর গোছাতে হয়, আমি না পেরেশান হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না যেন কিছু কাজ করতে। যাই হোক, ওর পাপা চলে যাচ্ছে। ফার্স্টে মনটা খারাপ, 2 মাসের মতো বাড়িতে ছিল যেহেতু, আমারও ভীষণ মনটা খারাপ করছিল। দেখো, একসাথে না এক ঘরে 15 দিন 10 দিন থাকলে না খুঁটিনাটি তো হতেই থাকে, কিন্তু আমরা 2 মাস ছিলাম, যতটাই রাগারাগি হতো ততটাই কিন্তু একসাথে থাকতাম, টাইমটা কাটাতাম, ভালো লাগতো। যেহেতু আমি এখন নতুন জায়গায় এসেছি না, আমার ভীষণ মানে মনটা খারাপ হয়। আমি যখন আগে যেখানে ছিলাম অরেঞ্জ হাইটে, তো আমার সেখানে মানে এখনও ভীষণ মিস করি। আমি যে নিজের ঘরে এসেছি, আমার সেই খুশিটা এখনও আসেনি, শুধু আমি সেই জায়গাটাকে বেশি মিস করি। তবে ওর বাবা যখন থেকে আমি এই বাড়িতে এসেছি না, তখন থেকে আমার সাথে আছে। আর আমি যেহেতু কারোর সাথে কথা বলি না, আমার না ভীষণ মানে সত্যি বলবো, আমার কারোর সাথে কথা বলতে কেন জানি না ভালো লাগে না, মানে একটা অ্যাটাচমেন্ট হয় না কারোর সাথে। আমি তো ভালোই লাগে না, আমার পাশাপাশি কেউ দেখলেও আমি কথা বলি না। তো আমি বাড়িতে একাই থাকি, আর বাবু আমি ওর পাপা তিন। তবে হ্যাঁ, আমি যদি বাঙালি দেখতে পাই তাহলে কিন্তু আমি দাঁড়িয়ে থেকে গল্প অবশ্যই করার চেষ্টা করব, কারণ বাঙালি দেখলে সবাই কিন্তু আমরা গল্প করি, আর বেশ ভালোও লাগে। তবে অবাঙালিদের সাথে কেন জানি না আমার মনের মিলটা হয় না, আমাকে যেন কথাই বলতে মন জানি একটা পর মনে হয়, নিজের আপন বাঙালি দেখলে যেন একটা আপন মনে হয়, অবাঙালিকে আমাকে দেখলে পর তো পরই মনে হয়। তবে হ্যাঁ, সারাদিন কিন্তু আমার বাবুর সাথেই আমার খেলাধুলা করে টাইমটা কেটে যায়, ওরও বেশ ভালো লাগে, আমারও বেশ ভালো লাগে, কারণ ও বাচ্চা, ওর সাথে আমাকে পুরো বাচ্চার মতো খেলি, তো আমারও বেশ ভালো লাগে। কারণ আমি সারাদিন ওকে নিয়েই টাইমটা কেটে যায় বলে না কারোর সাথে আমার আর কথা বলতেও ইচ্ছা করে না, যেটুকু ফ্রি থাকি একটু ভ্লগ এডিট করতে বসে যাই, এইভাবেই টাইমটা কেটে যায়। যাই হোক, আমি এখানে একটা চুলের প্যাক বানিয়েছিলাম, আর এটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, দেখেছো। আর আমি এটাতে আমি নিয়েছিলাম 2 চামচ চাল, 2 চামচ ফ্ল্যাক্সি, আর 2 চামচ তোমার মেথি দানা। তো এটাকে আমি 1 গ্লাস পানি দিয়ে পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু চুল স্ট্রেট করার জন্য ভীষণ উপকারী একটা কাজ করে, তার উপরে তোমার চুল ওঠা থেকে ভীষণ মানে ভালো একটা কাজ দেয়। 10-15 মিনিটের মতো আমি এটা ফুটিয়ে নিয়েছি, জাস্ট একটা জেল বেরোবে। আর এই জেলটা আমি ছাঁকনি দিয়ে ছাঁকছিলাম, একদম পড়ছিল না, যার জন্য আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টা দিয়ে মানে রুমাল নিয়েছি। তো এই রুমালটাও তেমনভাবে হচ্ছে না, জেলটা না এতটা, আরেকটু পানি দিলে হয়তো ভালো হতো, যেহেতু আমি ফার্স্টবার ট্রাই করছি। তো আমি জাস্ট এটা একটা ভাইরাল ভিডিও দেখেছিলাম, আমার তো দেখে ভীষণ ভালো লেগেছিলো, তবে খুবই ভালো বলছে। এটা আমার কোনো নিজের আইডিয়া না, তবে আমি এটা একটা ভিডিও দেখেই বানাচ্ছি, দেখি কেমন হয়। তো আমি কিন্তু এটা আমার আইডিয়া, কারণ এতে আমি একটা আন্ডা অ্যাড করে দিলাম, যেহেতু ওটা অনেকটা মোটা হয়ে গেছিলো না, তার জন্য ভাবলাম একটা আন্ডা অ্যাড করে দিলে কেমন হয়। আন্ডাটা তো চুলের জন্য তো প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যার জন্য আমি ভাবলাম চুল ওঠা, চুলের ডগা ফাটা, এর জন্য তো ভীষণ ভালো একটা কাজ দেবে, তাহলে একটা আন্ডাই অ্যাড করে দিই। আর এটা কিন্তু আমি ফেসেও লাগাতে পারি, এটা কিন্তু একটা ফেসের না স্কিন টাইটনিং করার জন্য খুব ভালো একটা কাজ দেবে, যার জন্য আমি ভাবছি যদি কিছুটা বেঁচে যায় তাহলে আমি ফেসে লাগিয়ে নেবো। অ্যাকচুয়ালি আমার চুলের লেন্থটা অনেক কম, আর গ্রোথও অনেক কম, যার জন্য আমি যে কোনো জিনিস একটু করলে আমার হয়ে যায়। তবে যে যার চুলের অনুযায়ী অবশ্যই করবে, আমি কিন্তু 2 চামচ করে দিয়েছিলাম। তবে হ্যাঁ, ফলটা কেমন সেটা আমি লাস্ট তাক দেখাবো। আর আমি কিন্তু এটাকে আস্তে আস্তে এটাকে না টেনে
টেনে মানে এমনভাবেই দিতে হবে, এটাকে কোনো গুঁড়িয়ে কিংবা মানে সেই হেনার মতো এমন করে না, এটাকে পুরো এমন করে স্ট্রেটের মতো করে টেনে 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 রাখতে হবে। আর এটা আমি কোনো রকম ক্লিপ টিলিপ দিয়ে তুলবো না, এটা জাস্ট স্ট্রেটই থাকবে, তবে চারিদিক দিয়ে না ছড়ে ঝাড়িয়ে একটু পরে যদি কেউ চুল স্ট্রেট করতে চাও কিংবা চুল ওঠার হাত থেকে রক্ষা পেতে চাও তাহলে অবশ্যই এটা একবার ট্রাই করো। আমি তো ভালো দুদিনে ফল দেখতে পাচ্ছি, মতলব স্ট্রেটের দিক থেকে তো খুবই একটা ভালো উপকারী, করে দেখো নিশ্চয়ই ফল পাবে। আমি গেছে তো যতটা হয়েছিল আর বেঁচে গিয়েছিল একটু, যার জন্য আমি ভাবলাম একটু ফেসে লাগিয়ে নিই, তবে কোনো ক্ষতি দেবে না, কাজ হবে তো অবশ্যই কাজ হবে, কারণ এটা ফেসেও লাগানো যায় আমি দেখেছিলাম। তো আমি যেহেতু একটু বেঁচেছিল আমি ভাবলাম, তবে এটা একদমই প্যাকের মতো হয়নি, জাস্ট একটা জেলের মতো আমি লাগিয়ে নিলাম। এটা কিন্তু আন্ডা যেহেতু আমি দিয়েছি না, এটা আরেকটু ভালো ফেসের জন্য কাজ করবে, কারণ আন্ডাটা টাইট করতে একটু কাজে লাগানো, ফেস টাইটনিং করে। তারপর কিছু বাসন টাসন ছিল, আমি কিছুটা কাজ সেরে নিলাম, কারণ এটা আমাকে 40 থেকে আধা ঘন্টা মানে 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো রাখতেই তো হবে অবশ্যই। তো সেই জন্য আমি ভাবলাম এদিকে আমার কিছুটা কাজ বাকি আছে তাহলে করে নিই। আর এখানে দেখতে পাচ্ছ কেমনভাবে ছড়িয়ে পড়েছে, যেহেতু আন্ডা আছে আর আছে প্যাকটা তো জেল হিসাবে না, যার জন্য পুরো চারিদিকে জেলের মতো পড়েছে। প্রায় আধা ঘন্টার মতো অলরেডি হয়ে গেছে, কারণ আমি বাসন টাসন ধুয়ে আর তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি ওয়াশ বেসিনটা ধুয়ে নিচ্ছি, আর ওয়াশ বেসিনে কিন্তু সেই মেহেন্দির দাগগুলো এখনও যাচ্ছে না। আমি জানি না যে কি করলে এই দাগগুলো উঠবে, অবশ্যই কারো জানা থাকলে আমাকে একবার জানিও। তো আমি কিছু বুঝতে পারছি না, কারণ অনেক ট্রাই করেছি এটার, তবে আমি ভাবছিলাম না এতে কিছু ফ্লাইন না অ্যাসিড ঢেলে দেবো, ফের আমাকে ও বললো অ্যাসিড ডালো না, অ্যাসিড ডাললে কিন্তু তোমার এটা বেসিনটা মানে চটে যেতে পারে, যার জন্য আমি আর অ্যাসিডও ডালতে পারলাম না। তো যাই হোক এখানটায় আমি ক্লিন করে নিচ্ছি ভালোভাবে, ওয়াশ বেসিনের এখানটাতে না পানি পড়ে পড়ে একটু না নিচের যে এটা অ্যাক্রিলিকগুলো শুধু না একটা ছাপ ছাপ মতো দাগ পড়ে যায়, যার জন্য ওটাকে রোজ ক্লিন করতে হয়। তো যাই হোক আমি এগুলো আজকে সব কিছুই একটু ওয়াশ বেসিনের কাছে সবটাই ক্লিন করে নিচ্ছি, আর এমনভাবে সপ্তাহে একদিন ভালোভাবে পুরোটা ক্লিন করলে একটু বেটার হয়। তবে এই জায়গাটা নিচের যে ওয়াশ বেসিনের অ্যাক্রিলিকটা, এটা আমাকে রোজই ক্লিন করতে হয় একবার করে, কারণ এখানে পানি পড়ে তো পানি পড়ে একটা দাগ হয়ে যায়। তারপরে এই যে স্নান টান করে চলে এসেছি খেতে, আর আজকে আমি কিন্তু বানিয়েছি খিচুড়ি, বাবুকেও দেবো আর আমিও খাবো। সাথে 1 চামচ করে ঘি দিয়ে দিলাম, আর শসা, কিছুটা পেঁয়াজ আর একটা বেগুন ভাজা নেবো, আর সাথে একটা কাঁচা লঙ্কা, একদম জমে যাবে। খিচুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমি বাবুকেও দিলাম বলে আমারও করে নিলাম। এবার কিন্তু বেশিটা সময় রান্নাটা কিন্তু রাত্রেই করব, কারণ ওর পাপা রাত্রেই খাবে, যার জন্য আমি এবার রাত্রেই রান্না বেশি করব। ভিজে ছিল বলে খেতে বসে গিয়েছিলাম, তারপর এই যে চুলটা শুকিয়ে গেছে, আর আমার চুলটা আগেই আমি কিন্তু বলে দিচ্ছি ভীষণ পাতলা, কারণ আমার চুলটা হচ্ছে যে গ্রোথ অনেক কম। এটা ফার্স্ট থেকে আমার চুলটা খুবই কম, তবে একটু উঠে গিয়েও অনেকটা কম হয়ে গেছে, তবে এমনিতেই আমার চুলটা অনেক কম। আর চুলটা সত্যি বলবো অনেকটা সফট সিল্কি, এত ভালো লাগছিল না 2-3 দিন ধরে না, আমি শুধু মানে মাথায় ক্লিপ দিয়ে রাখলে এত হাওয়া দিত চুলটা। তো সবসময় মনে হতো হেয়ার ব্যান্ড থেকে চুলগুলো আমি ওপর দিকে তুলে রাখি, কারণ চুলটা এতটা সিল্কি হয়ে গেছিলো না, হাওয়া টাওয়া দিলে এত মুখের কাছে চলে আসতো। অনেক আমার ভালো কাজ মানে ভালো উপকার পেয়েছি একবারেই। স্ট্রেট যারা করতে চাইছো অবশ্যই করবে, স্ট্রেট করার জন্য খুবই ভালো উপকার, কিন্তু আমি তো স্ট্রেট চাই না, আমি চেয়েছিলাম আমার স্ট্রেট চুল, সত্যি বলবো কেন জানি না আমার ফেসে অ্যাকচুয়ালি ভালো লাগে না, কারণ আমি চুল খুলে রাখি না, আমি সবসময় পফের মধ্যে একটা হেয়ার স্টাইল করতে যাই, যার জন্য আমাকে হেয়ার কার্লি হোক এ হোক কোনো ব্যাপার না আমার জন্য, তো স্ট্রেট জরুরি না আমার জন্য। তবে স্ট্রেট করার জন্য যারা করতে চাইছো অবশ্যই ঘরে একবার ট্রাই করো। আমি তো একবার করেছি, যদি সেকেন্ড বার থার্ড বার করি না, সত্যি বলছি আমার মনে হয় চুলটা স্ট্রেটনিংই হয়ে যাবে, আর আমাকে স্ট্রেটনিং পার্লারে করতে যাওয়ার কোনো দরকার নেই। যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে, অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। তারপর বেরিয়ে পড়েছিলাম মার্কেটে একটু, আমি যেহেতু চুড়িদার পিসগুলো কাটাতে দিয়েছিলাম সেই একটা ভাবির পাশে, তো আবার ভাবির কাছে আমি যাব, তার সাথে আগে আমি চলে আসলাম এখানে মার্কেটে, ওর পাপার জিন্স টিন্স কিছু নেবে বলছিল, তো সব কিছু সেরে রাত্রিবেলা ভাবির বাড়িতে যাব। ওর বাবা এখানে এই কার্গো প্যান্টগুলোর দেখছিল, তো তার মধ্যে এই কালারটার পছন্দ হয়েছে, আমারও ভীষণ কালারটা ভালো লেগেছে। আর একটা টি শার্টও এমন টি শার্ট বার করছিল না, আমার তো একটাও পছন্দ হচ্ছিল না, তারই মধ্যে এই গ্রিন কালারটা স্টাইলটা বেশ ভালো লাগছে দেখতে, কলারওয়ালা সামনেরটা, আর মানে স্যার हाँ वो पैंट दे दो ना। वो ना
আমার বাবু দেখতে পেয়েছো কেমন সেলসম্যান হয়েছে, ও বিক্রি করছে, আমাকে বলছে ভাবি কিয়া চাইয়ে, যেহেতু দোকানদারগুলো না ভাবি ভাবি করে, ও সেটাকে কপি করে নিয়েছে। যাই হোক, আমি এখানে চলে আসছিলাম গাউনের কালেকশন দেখতে, এত ভালো লাগছিলো এগুলো না। এর মধ্যে আমাকে এখানের একটা ডিজাইন পছন্দ হয়েছে, তো একটা নিয়েছিলাম। আমি ওখান থেকে চলে এসেছি ওই ভাবিটার বাড়িতে। তবে আমি কেমন ড্রেস নিয়েছি অবশ্যই আমি সেটা দেখাবো, কিন্তু এখন না, কারণ আমি এখন সব কিছু একসাথে দেখানো সম্ভব না। আমি যখন ভেবেছি দেশে যাওয়ার সময় ব্যাগ প্যাক করবো না, তখন একটা একটা করে সব দেখিয়ে দেবো কী কী আমি কিনেছি। তখন একটু সুবিধাও হবে, ব্যাগে একটা করে ঢোকাবো আর একটা করে তোমাদের দেখাবো, ঠিক আছে। এখানে লিচু দেখতে পেলাম, আর এখানে না লিচু 280 টাকা কিলো এখন চলছে, কারণ ফার্স্ট যখন এসেছিল 360 টাকা কিলো। লিচুর দাম মুম্বাই এত বেশি, লিচুটারই শুধু দাম বেশি, বাকি কিন্তু সব ফ্রুটের দাম এখানে অনেক কম। এখানে লিচুর দাম কমতে কমতে কিন্তু তখন লিচু শেষ হয়ে যাবে, কারণ কখনোই কমবে না, লাস্ট 250 টাকা হয়তো আসবে। তা আমরা যেহেতু দেশে যাব, কিন্তু দেশে যেতে যেতে না লিচু হয়তো শেষ হয়ে যাবে, সেই জন্য দাম হোক আর বেশি হোক খেতেই হবে। আর লিচু তো সবার পছন্দ, যার জন্য আমরা দেখতে পেলেই যেখানেই লিচু দেখতে পাই আগে দাঁড়িয়ে পড়ি। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব